ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির জব্দ করা মালামাল নিলামে বিক্রির অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষ কোটি টাকার মালামাল সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করছে মাত্র কয়েক লাখ টাকায়, আর দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযোগকারীরা বলছেন এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তবে জেলা প্রশাসক বলেছেন তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ভারতীয় বিভিন্ন চোরাই পণ্যদ্রব্য জব্দ করছে বিজিবি। তবে অভিযোগ উঠেছে বিজিবির জব্দ হওয়া এসব চোরাই পণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে কাস্টমসকে বুঝিয়ে দেয়া হয়। এরপর সব পণ্যদ্রব্য নিলামের মাধ্যমে বিক্রি করে একটি সিন্ডিকেট চক্র। ফলে কাস্টমস পণ্যের দাম যতই নির্ধারণ করুক না কেন, শেষ পর্যন্ত সিন্ডিকেটের নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হয়। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। ফলে কাস্টমস পণ্যের দাম যতই নির্ধারণ করুক না কেন, শেষ পর্যন্ত সিন্ডিকেটের নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হয়। স্থানীয় বা বাইরের লোকেরা অনেকেই এই ডুবলি বা ইয়ার পেপার দিয়ে ফটোকপি পে অর্ডার দিয়ে অথবা নিয়ে 2 নম্বর কাগজ দিয়ে তারা নিলামে অংশগ্রহণ করে। পুরাটাই হলো কাস্টমের এখতিয়ার, যে ওরা কাগজ যার পুনরা সবকিছু ব্যাট রিটার্ন সবকিছু ঠিক আছে কিনা এটা যদি দেখার পরে ওরা চিন্তা ভাবনা করে যে না আমরা এর বাইরে কারো কাছ থেকে কাগজ নেব না, তাইলে ওইটা প্রক্রিয়াধীন ঠিক আছে। ব্যবসায়ীরা একত্রিত হয়ে সরকারকে ঠকিয়ে তারা সিন্ডিকেট করে পণ্যগুলো ডেকে নেয়। এক্ষেত্রে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তারা বলছেন, বাজার মূল্য নির্ধারণ করে পণ্য কাস্টমসের কাছে জমা দেন তারা, তবে সিন্ডিকেটের বিষয়ে তারা অবগত নন। নিলামটি করে হচ্ছে কাস্টমস, এখানে সিন্ডিকেট থাকতে পারে। এটা আসলে সিন্ডিকেটের বিষয়টা কাস্টমস বলতে পারবে, কারণ এটার বিষয়ে আমাদের কাছে আসলে ওরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তো যে আমাদের বিজিবি হেডকোয়ার্টার থেকে দেওয়া মূল্য তালিকা এবং মোড়কের গায়ে লেখা মূল্য তালিকা এইটার উপর ডিপেন্ড করে। আর অভিযোগ অস্বীকার করে কাস্টমসের এই কর্মকর্তা বলছেন, স্বচ্ছতা বজায় রেখে নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। নির্দিষ্ট কিছু মানুষ অংশগ্রহণ করে তাদের উপস্থিতিতেই সম্পূর্ণরূপে নিলামটা সম্পন্ন হয়। এখানে সম্পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে করা হয় এবং সরকারি রাজস্বের সম্পূর্ণরূপে যথেষ্ট পরিমাণে আমরা সেটা সচেতন থাকি যেন সরকারি রাজস্বটা উঠুক। এই বিষয়ে জেলা প্রশাসক জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে আগে দেখব যে নিলাম প্রক্রিয়াটা সঠিক আছে কিনা, যদি থেকে থাকে ওকে, আর যদি নিলাম প্রক্রিয়া সঠিক না থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমি বিষয়টি জানাবো। বিজিবির তথ্য অনুযায়ী গত 1 বছরে শুধুমাত্র 25 বিজিবি 143 কোটিরও বেশি টাকার মালামাল জব্দ করেছে। শান্তা ইসলাম, 71।